উদ্যোগটা অভূতপূর্ব বলা যায় না। কারণ কিচেন গার্ডেন এটা একটা গভর্নমেন্ট কনসেপ্ট। মিড ডে মিল থেকেও আমরা মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকেও কিচেন গার্ডেনের জন্য মাঝে মধ্যে সাহায্য আসে। তার আগেও ছিল কিচেন গার্ডেনের কনসেপ্টটা নতুন কিছু নয়। কিন্তু যেটা মানে আমার স্কুলের ক্ষেত্রে সবাই প্রশংসা করছে সেটা হচ্ছে এই যে উপরে এবং নিচে সমানভাবে আমি বাগানের কাজটা করছি। বিশেষ করে বর্ষাকালে তো নিচে জল জমে যায়, কাদা হয়ে যায়, তেমনভাবে কিছু বানানো যায় না। কিন্তু ওই সময়টা আমরা ছাদে অনেক কিছু করতে পারি। যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুঁদরি আছে, লাউ কুমড়ো আছে, কিছু বেগুন আছে। এরপরে এই নেক্সট উইক আমরা অসময়ে যে ফুলকপিটা হয় সেটা লাগাবো। আশা করছি নভেম্বর মাসে ওটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারবো, যখন বাজারে ফুলকপি 100 টাকা 80 টাকা পিস সেই সময়। বলছি স্যার, শুধুমাত্র সবজি নয়, সেই সঙ্গে সঙ্গে আপনি আরো কিছু করেছেন, সেটা একটু। হ্যাঁ, সবজির সঙ্গে সঙ্গে আমরা ছাদে একটা পোলট্রির ব্যবস্থা করেছি। মোটামুটি ভাবে 200 থেকে 300 মুরগি আমরা পালন করছি। ওটা দেশি মুরগির পোলট্রি, ওরা মূলত হচ্ছে ডিম দেয়। সপ্তাহে একটা দিন ওদের ওই ডিম এবং তার সঙ্গে কিছু বাজার থেকে কিনে আমরা বাচ্চাদের দিতে পারি। ওটা দেশি ডিম। একটু ফুড ভ্যালু বা টেস্ট একটু অন্যরকম হয়, আপনারা সবাই জানেন। আর সেই সঙ্গে কিছু মাছের চাষও রেখেছি। তেলা মূলত হচ্ছে শিঙি এবং মাগুর। ওটা আমরা ঘন ঘন পাই না, বছরে হয়তো একবার খাওয়াতে পারি। গত বছর খাইয়েছিলাম শিঙি মাছ। আবারও যখন বড় হবে ওই একবারই, এক একটা চেম্বারে যতটা মাছ হয়, আমাদের অনেক স্টুডেন্ট তো একবারে খাওয়াতেই চলে যায়। তা চেষ্টা করছি একটু বৈচিত্র্য আনার। বাচ্চাদের তো মিড ডে মিল মুখী করে তুলতে হবে, ওরা খেতে চায় না। ওদের যাতে আর একটু মানে আকর্ষণ বোধ করে সেই চেষ্টা থাকে। তাছাড়া আরো একটা উদ্দেশ্য রয়েছে, এই যে এখন চাকরি বাকরি যা বাজার, তাতে বিশেষ করে বড় ছেলে মেয়েদের কাছে একটা বিকল্প আয়ের পথ, তার একটা মানে বলতে পারেন হাতে কলমের শিক্ষা। এই যে ছাদকে ব্যবহার করেও যে একটা বিকল্প পথ, বিকল্প আয়ের পথ বের করা যায়, সেটা ওদের কাছে একটা এক্সাম্পল হাতে কলমে আমি তুলে ধরতে চাই। যে কারো বাড়িতে যদি একটা 1000 স্কোয়ার ফিটের ছাদ থাকে, সারা মানে বছরের বাড়ির প্রয়োজনীয় যে সবজিটুকু কিন্তু সেই ছাদেই তৈরি করা যায়, একটু খাটাখাটনি করতে হবে, আর কিছু না। বা যদি আরেকটু বড়ভাবে থাকে, সেখানে কিন্তু একটা স্থায়ী ইনকামের পথ করা যায় এই পোল্ট্রি মারফত। শুধু একটু সদিচ্ছা থাকা দরকার। এমন কিছু খরচও নয়। সেটাও ওই বড় বড় ছেলের মধ্যে কাছে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে চাই। আপনার নাম? আমার নাম অনুপম বিশ্বাস। আমাদের যেহেতু স্কুলে চাষ করা হয়, তাই এতে কোনো কেমিক্যাল মেশানো হয় না। আমরা সম্পূর্ণ টাটকা সবজি পেয়ে থাকি। তো আমার মনে হয় বাজারে সবজি কেনার থেকে এখান থেকে আমাদের স্কুলে যেহেতু উৎপন্ন করা হয়, এটা এক প্রকারের ভালো। নাম? শ্রেয়া ঘোষ। এটা একটা খুবই ভালো উদ্যোগ। কারণ মাছ আমাদের স্কুলে বেশ ভালোই চাষ হচ্ছে, আর বাজার থেকে আনা হচ্ছে না। আমাদের স্কুলে ভালোই মাছ চাষ হয়। এই আর ডিমও তো ভালোই আসে, সেটা ভালো। আপনার নাম? রূপাঞ্জন ঘোষ।